জল মাথায় করে এনেছিল। মায়েরা, যদি কোনো পরম বৈষ্ণব আপনাদের বাড়িতে কোনোদিন যায়, তার চরণ দুটো ধুয়ে দেবেন। সেই চরণ ধোয়া জল আপনি বোতলে করে রাখবেন। প্রশ্ন করবেন কেন? গঙ্গা থেকে জল আপনি আনুন, সে জল ঘোলা হয়ে যায়, তারপর 10 দিন পর সেই জল আবার পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি বাড়িতে রাখবেন, 2-4 দিন ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা আবার পরিষ্কার হয়ে গেছে। আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিন। আপনার শরীরে কঠিন রোগ হচ্ছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করুন। আপনার বাচ্চা চঞ্চল হয়ে যাচ্ছে, আপনার বাচ্চার মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি দিন, দেখবেন কৃপা তো অবশ্যই হবে। তবে হ্যাঁ, যেটুকু করবেন প্রেম ভক্তি মিশিয়ে করবেন। বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল ভক্তি ভরে যদি আপনারা রাখতে পারেন, কাজ হয়ে যাবে। রাজা চন্দ্রধ্বজ মায়েরা মাথায় করে সেই জল এনেছিল, কিন্তু রাজার 2টো স্ত্রী ছিল। স্বামী, স্বামী তুমি জল পান করতে পারলে না? না, তবে দাও, এই জল আমি পান করব। আমরা 2 জন। রাজা চন্দ্রধ্বজের 2 জন স্ত্রী খুব ভক্তি ভরে সেই জলটা পান করলো। সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে সাপি কুলে জন্ম হয়, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ যুগল আমি মাথায় পেতে পারি। হরে কৃষ্ণ। অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম হয়, তবে আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণে আমার বৈষ্ণবের অভিশাপ লেগে যায় বাবা, বৈষ্ণবের আশীর্বাদও লেগে যায়। রাজা চন্দ্রধ্বজকে যখন অভিশাপ দিল, তোমার সার্পকুলে জন্ম হবে, তুমি কালিয়ানাগ হবে। রাজা যখন কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে আমাকে সাপকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ লাভ করতে পারি। রাজা চন্দ্রধ্বজকে বলে উঠল বৈষ্ণব, রাজা তুমি যখন অভিশাপ নিলে, আশীর্বাদ তোমাকে দিলাম, একদিন তুমি সাপ হবে কালিয়ানাগ, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবে। ওই জন্য মায়েরা যারা সতী নারী হয়, যারা সতী নারী হয়, তারা স্বামীর চরণ ধোয়া জল পান করতে পারে, তারা স্বামীর বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করার সাহায্য করতে পারে। ছোট্ট করে বলি, আস্তে। আচ্ছা, গুরু মন্ত্র কারা কারা নিয়েছেন একবার হাত তুলবেন তো? বেশ বেশ। যারা গুরু কৃপা নইলে কীর্তন শুনতে পারা যায় না, গুরুর কৃপা আছে বলে আপনারা বসতে পেরেছেন, আর যার গুরুর কৃপা নাই সে বসতে পারে নাই, এরকম করে দাঁড়িয়ে আছে না। যারা এরকম করে দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলি নাই, কিন্তু গুরুর কৃপা যাদের আছে তারা কিন্তু ভক্তি ভরে বসতে পড়েছে। এবং ভক্ত এরকম একবারে প্রেম সে পাগলের মতো বসে থাকবে, হরিকথা যতক্ষণ শুনবে পাগল হয়ে যাবে হরিনামে। আপনাদের বলে যায়, গুরু মন্ত্র নিলে কি হয় না নিলে কি হয়, একটু ছোট্ট করে বলে যায়। মায়েরা থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরু মন্ত্র না নেওয়া থাকে। তাহলে অনেকে প্রশ্ন করে, তাহলে গুরু মন্ত্র না নিলে কি হরিনাম করতে পাবো না? নিশ্চয় করতে পাবেন, কারণ যে মাঠে আপনি বীজ ফেলবেন তার আগে জমিটাকে আপনাকে উর্বর করে নিতে হবে। এই জন্যে আগে থেকে আপনাকে হরিবোল বলা শিখতে হবে, হরিনাম শুনতে হবে, কীর্তন শুনতে হবে,
দেখবেন আস্তে আস্তে আপনার জমিটা উর্বর হয়ে যাবে। গুরুদেব কর্ণে প্রেমের বীজ দেবে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমের অঙ্কুর। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তবে হ্যাঁ, আস্তে গুরু করবেন, আস্তে গুরু করবেন বেছে বেছে। যাকে তাকে আপনারা গুরু করবেন না, গুরু করবেন বেছে বেছে। যেমন পদ্ম পুরাণ যদি কেউ পড়েন, ব্যাসমুনি লিখেছেন যে গুরু যাকে তাকে করা যায় না। দোকান থেকে একটা 100 টাকার জিনিস কিনবেন তো 5 বার চিন্তা ভাবনা করবেন নেব কি নেব না, ঠিক হবে কি হবে না। ঠিক সেরকম আপনার জীবনে আপনি যাকে গুরু করবেন মায়েরা, তাকে বেছে বেছে করবেন। ঠিক পাকা গুরু হবে তো, যার কাছে বসলে দুটো ভালো কথা শোনা যাবে, যার কাছে বসলে আমার জীবনটা ধন্য হবে, যার কাছে বসলে আমার সংসারটা কৃষ্ণময় হবে, সেরকম গুরু কিন্তু আপনাকে করতে হবে। তবে জেনে রাখুন, গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ হবে তা নয়। খুব ভালো করে জানবেন আপনারা, গুরু যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়। গুরু শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ কথা হরি কথা ভালো জানেন তার কাছে আপনারা গুরু মন্ত্র নেবেন, তাহলে কি হবে? জীবন আপনার ধন্য হবে। গুরুদেব দুদিনের জন্য বাড়ি এলো, তার কাছে বসলেন, দুটো ভালো ভালো কথা শুনলেন, আপনার জীবন ধন্য হবে। আর গুরু যদি এসে বলে আমারও যত হাঁটু ব্যথা, তোর গুরু মায়েরও হাঁটু ব্যথা, পয়সা নাই তাই তোর কাছে চলে এলাম, LICর এজেন্টের মতো মাসে মাসে বছরে বছরে আসতে লাগলো আর নিয়ে চলে গেল, এরকম গুরু কিন্তু আপনাকে করলে হবে না। তাহলে গুরু করতে গেলে গুরু নিজেকে ভগবান ভাববে না। গুরু যদি নিজেকে ভগবান ভাবে তাহলে ভুল করবে। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববেন না। তৃতীয়, গুরু যে কথাগুলো বলছে সেগুলো পালন করছে কিনা আগে দেখবেন। আপনাকে গুরু বলছে ভোর 4টের সময় উঠে কীর্তন করবে, আর তিনি সকাল 8টার পরে উঠছেন, তাহলে সে কিন্তু গুরু নয়। এই জন্য গুরু হচ্ছে তিনি যেটা আচরণ করবেন সেটা শেখাবেন। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বলতে এই জন্যে আমি ইস্কনে প্রভুপাদের কাছে শুনছিলাম, তিনি বলছেন যে যদি কাউকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাও তবে অন্য কাউকে নয়, আগে নিজেকে কৃষ্ণ ভক্ত করো। রাধে রাধে। যদি নিজেকে কেউ কৃষ্ণ ভক্ত করতে পারে তবে তাকে দেখে দেখে আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। মায়েরা জেনে নিন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আগে আচরণ করুন তবে। যেমন রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে একজন শিষ্য এসেছিল, ঠাকুর আমার রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছে, 5 বছর বয়স। ও ঠাকুর, আমার নাতি খুব মিষ্টি খায়, একটু মিষ্টি খাওয়া বন্ধ করুন তো। আপনি বললো আর খাবে না। ঠাকুর বলল আজকে বলবো না, 15 দিন পরে এসো। 15 দিন পরে যখন নাতিকে নিয়ে ঠাকুমা গেল, তখন বলল প্রভু এই ঠাকুর আপনি বলে দেন যেন এই মিষ্টি না খায়। ঠাকুর বলল খোকা মিষ্টি খেতে নাই। বলে কেন? মিষ্টি খেলে দাঁত নষ্ট হয়ে যায়, মিষ্টি খেলে পেটে কৃমি হয়, মিষ্টি খেলে সুগার হতে পারে, এই জন্য মিষ্টি খেতে নেই। সঙ্গে সঙ্গে ছেলে বলল না খাবো না। সঙ্গে সঙ্গে ঠাকুমা বলল ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, 15 দিন পরে বললে কেন? ঠাকুর বলল আমি তো নিজেই 15 দিন আগে মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর আমি বললাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগে আপনি করুন। আপনি না করলে আপনার বাচ্চা করবে কি করে? আপনি না করলে আপনার পাড়া প্রতিবেশী করবে কি করে? এই জন্য আপনি আগে কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যান,
আপনাকে কাউকে করতে হবে না, কতজন আপনার পেছন পেছন ছুটবে, আপনার পথ অনুসরণ করবে। এই জন্যে মায়েরা, গুরু যদি ভালো ভালো কথা বলে সেগুলো না মানে তাহলে বিষের মতো হয়ে যায়। যেমন গরুর দুধ আপনি বাড়িতে রেখেছেন, সেই দুধটা যদি আপনি ঢাকা দিয়ে রাখেন না, সাপে, বিষাক্ত সাপে মুখ দেয়, তাহলে সেটা যেমন বিষ হয়ে যায়। গুরুদেব যে কথাগুলো বলছেন সেগুলো যদি না মানেন তবে তার কথাগুলো বিষাক্ত দুধের মতো হয়ে যায়। তা আসুন আজকে আমরা জানতে চাই যে গুরু মন্ত্র নিলে কি হয় আর গুরু মন্ত্র না নিলে কি হয়, একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের গ্রামটার নাম কি? আপনাদের জায়গাটার নাম কি? ও যাক, ঠিক আছে, অত বড় নাম আমার মাথায় থাকবে না। তা আপনাদের যেমন গ্রামে একটা নাম আছে, একটা 5 বছরের ছেলে একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, ছেলেটার নাম গোপাল। সে আসলে 5 বছরের ছেলে, তো একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, গ্রামটার নাম কি? সত্যগ্রাম। ওখানে কেউ মিথ্যে কথা বলে না মা, সবাই সত্য কথা বলে। তো ছেলেটা যখন মাথায় পাগড়ি বেঁধে নামে ঝোলা নিয়ে সত্যগ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, একজন দোকানদার জিজ্ঞেস করছে, "এই খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন?" ছেলে বলল, "দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। এই জন্যে যারা কীর্তন শুনতে এসছেন তারা সকাল সকাল সাজবেন।" বাচ্চাটা কি সুন্দর উত্তর দিল দেখুন, বলছে সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। দোকানদার বলল, "যে গ্রামে তুই ভিক্ষা করতে যাচ্ছিস সেই গ্রামের নাম সত্যগ্রাম।" ছেলে বলল, "এখানে সবাই সত্য কথা বলে?" বলে, "হ্যাঁ রে, সবাই সত্য কথা বলে।" ছেলেটা একটা দেহতত্ত্বের গান গাইতে গাইতে ওই গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। ওরে মন 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 রে, কে লাগি আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কে লাগি আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগিয়াইলি ভাবে। তুই মানুষ হইয়া হরি না ভজিলি, মানুষ হইয়া হরি না ভজিলে, মানুষ হইয়া হরি না ভজিলি, বিভয় জনম যাবি রে মন, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, লাগিয়াইলে ভাবে। দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না? ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগিয়াইলি ভাবে। ওরে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না? ওরে মন মন রে, লাগিয়াইলে ভাবে। ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগিয়াইলি ভাবে। যেটা বলো রাধা রানী কি। জয়। এইবার শ্রবণ করুন। বাচ্চা ছেলেটা সত্যগ্রামে ভিক্ষা করতে গেল মা, একজন বুড়িমার দরজায় ধাক্কা দিল, "ও মা, ভিক্ষা দাও।" যখনই ভিক্ষা চাইলো
বুড়িমা ঘর থেকে বেরিয়ে এলো, জিজ্ঞেস করলো বাবা ভিক্ষা নিবি? বলে হ্যাঁ। ছেলে বলল গ্রামের নাম যদি সত্যগ্রাম, একবার জিজ্ঞেস করি দেখি বুড়িমা সত্য কথা বলে কিনা। ও বুড়িমা, তোমার বয়স কত? বুড়িমা তখন বলে বাবা আমার বয়স 22 কিছু বুঝলেন? বলছে আমার বয়স 22। আচ্ছা বলুন তো মায়েরা, 12-13 কখন বেরোয় না? যখন দেখবেন জিভ লটপট করে দাঁত ভেঙে যায় তখন 12-13 বেরোয় না। হরি বল তখন বেরোয় না, হবি বল বেরোয়। এই জন্যে যে ফুলটা গাছে ফুটে আছে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগে, যে ফুলটা কুঁড়ি অবস্থায় আছে ওটা গোবিন্দ সেবায় লাগে না, যে ফুলটা ঝরে যায় ওটা গোবিন্দ সেবায় লাগে না। দেহ যখন যৌবন থাকে ওই সময় গোবিন্দের সেবায় দিলে দেহটা লেগে যায়, বৃদ্ধ বয়সে দিলে তখন আর হরি বল বলতে পারে না। ওই জন্য ভজবে যদি 9 সকালে, ভজন 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 9 সকালে 9 বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। এই জন্য দুপুর বেলায় যৌবন থাকতে কেউ যদি কৃষ্ণ ভজন করে তবে তাকে বয়সকালে আর কষ্ট করতে হবে না। যেমন মায়েরা ব্যাংকে টাকা জমা দিলে বয়স হয়ে গেলে আর সুদের কোনো চিন্তা করতে হয় না, সুদে বসে বসে খাবেন। সেরকম কম বয়সে কেউ যদি হরিনাম করে বৃদ্ধ বয়সে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, যতই আঘাত হোক তার হয় না, কৃষ্ণ ভক্ত হয়ে যায় বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বুড়িমাকে বলল বাবা, বুড়িমা তোমার বয়স 12-13 বললে কেন? বুড়িমা বলছে বাবা আমার দেখতে আমাকে 80 বছর কিন্তু আমার বয়স 12-13। জেনে নিন কেন। ছেলে জিজ্ঞেস করলো তোমার 80 বছর বয়স তুমি 12-13 বলছো কেন? বলছে আসল কথাটা শোনো বাবা, আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছি তো, সংসারে কাজ করতে করতে গুরু মন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর গুরু মন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12 কি 13। তার মানে আপনারা কি শিখলেন? আস্তে, আপনারা কি শিখলেন? যখন জন্ম নিয়েছেন ওটা জন্ম হয়নি আপনার, যখন থেকে গুরু মন্ত্র নিয়েছেন তখন থেকে আপনার জন্ম হয়েছে। আর যারা এখনো গুরু মন্ত্র নেয় নাই, গরু ভেড়া ছাগল এরা যেমন কর্ম করলো, খেলো আর ঘুমালো, আপনাদের অবস্থা তেমনি হয়ে গেল। এই জন্য মায়েরা যদি গুরু মন্ত্র যখন থেকে নিলেন, আপনারা যে সাল থেকে নিলেন তখন থেকে আপনার ভজন জগতে বয়স শুরু হলো, নইলে আসা যাওয়াটা আপনার সার হয়ে গেল। এখন ছেলেটা কীর্তন করতে করতে একটা জমিদারের বাড়িতে গেছে। জমিদার মানে বুঝতে পারছেন কিরকম ব্যাপার, বিরাট টাকার মালিক, 4-5টা গাড়ি, বিরাট খড়ের পালই জমি। জিজ্ঞেস করলো জমিদারকে ছেলেটা, জমিদার তোমার বাড়িতে ভিক্ষা পেলাম, তুমি কত টাকার মালিক? জমিদার বলল তা মোটামুটি আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে চমকে উঠলো, গ্রামটার নাম সত্যগ্রাম, এ তো মিথ্যে কথা বলে। 4 বস্তা ধান আর 404 টাকার মালিক, বুঝতে পারলাম না। তখন জমিদার বলল বাবা হরিনামে মতি আমার কোনো ছিল না, একদিন হরিনাম হচ্ছিল, আমি শুনতে গেলাম, আমার মন গলে গেল, মনে হলো হরিনামে কিছু দিতে হবে। 4 বছর ধরে প্রতি বছর 1 বস্তা ধান 101 টাকা দিয়েছি। 4 বছরে আমার 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় হয়েছে তত ব্যয় হয়েছে। হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা। জয় গুরু হরি বল, হরি বল। আপনারা হরিবাসরে, হ্যাঁ হরিবাসরে যেটা দেবেন সেটাই কিন্তু আপনাদের রয়ে যাবে, আর যেটা আপনি দেবেন না নিজের জন্য দেবেন ওটা নিতাই গৌর হরি বল হয়ে যাবে। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না জন্ম নিয়ে নিল কারাগারটা আলো হয়ে গেল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, সেই কারাগারটার নাম হচ্ছে হৃদয় কারাগার। যদি আপনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম করেন, আপনার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে। আর যদি কৃষ্ণ কথা হরিকথা শুনবেন না এবং বলবেন না,
তবে আপনার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারী হয়ে থাকবে। এই জন্যে একটা বাড়িতে একজন রিভাব বেশি হচ্ছে, কিন্তু বাড়িতে কেউ ঘুমাচ্ছে, প্রচন্ড রিভাব হচ্ছে। জয়নিতাই মেন ভোকাল বাড়িতে একজন ঘুমাচ্ছে, আর বারবার যদি তাকে ডাকা হয় এক সময় সে জাগবে। আমাদের হৃদয় মন্দিরে ভগবান ঘুমাচ্ছেন, বারবার কৃষ্ণ কৃষ্ণ বললে, নিতাই গৌর হরি বল বলে তিনি একবার জেগে। হরি বল, হরি বল। এই জন্য আপনাদের হরিধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে জাগাতে হবে। আস্তে। এই যে মায়েরা আপনারা উলু দিচ্ছেন, উ মানে কি? উ মানে কৃষ্ণ, আর লু মানে কি? রাধা। মানে যে যত উলুধ্বনি দেবেন, রাধা গোবিন্দের নাম আপনার উচ্চারিত হবে। আর এই যে হরিনাম শুনতে এসছেন, হরিনাম শুনবেন কেন? হ রি না ম, চারটে কথা। হ মানে কি? হরণ করা। রি মানে কি? শরীরের রিপুগুলোকে। না মানে কি? নাশ করা। ম মানে কি? মঙ্গল বা মুক্তি পাওয়া। আমাদের শরীরে কাম ক্রোধ লোভ মহামদম আশ্চর্য বারবার আমাদের জ্বালায়, কীর্তন শুনতে দেয় না। কিন্তু কেউ যদি মন দিয়ে একভাবে কীর্তন শুনতে পারে, তবে কাম ক্রোধ লোভ মহামদম আশ্চর্য নিতাই গৌর হরি বল বলে আমাদের দেহ থেকে দূরীভূত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এলেন কখন? আসতে মায়েরা, মহাপ্রভু এলেন কখন? দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে স্বয়ং মহাপ্রভু আমাদের জীবনে এলেন। আর যেদিন থেকে প্রভু এলেন, আমাদের সনাতন ধর্ম আরো দিনের পর দিন উজ্জীবিত হতে লাগলো। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার কর্তব্য আছে, যে বড়ার কর্তব্য এইটাই, সনাতন ধর্মকে বাঁচান। আপনারা সনাতন ধর্মের পক্ষে থাকুন, এবং কীর্তন শুনতে এসে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ বসে শুনবেন, কারণ